মন্ত্রীদের তোপের মুখে না রাখলে সরকারের কার্যক্রম সঠিক পথে চলবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে এক্ষেত্রে ভাষা প্রয়োগে সচেতনতা কাম্য বলে জানান তিনি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দেশে জ্বালানি সংকট সহ নানা সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। নির্বাচন পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা নিয়ে রাজধানীর শ্রীরাপ মিলনায়তনে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। বৈষম্য দূর করতে চায়, কিন্তু দেশে আইন শৃঙ্খলা, আইনের শাসন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ উঠে আসে আলোচনায়। বক্তারা বলেন, এখনো চাপ কাটিয়ে উঠতে পারেনি গণমাধ্যম। মন্ত্রিসভায় রদবদলের উদ্দেশ্য অস্পষ্ট বলে মত দেন সাংবাদিক সোহরাব হাসান। প্রতিদিন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। একটি কারখানা বন্ধ হওয়া মানে শত শত মানুষের চাকরিচ্যুতি। কিন্তু সরকার এই সমস্যার সমাধান করছে না। যদিও সরকার বলছিল 1.5 বছরে 1 কোটি লোকের চাকরি বন্দোবস্ত করবে, কিন্তু গত 6 মাসে কতজনের হয়েছে এবং কতজনের চাকরি গিয়েছে। আমার মনে হচ্ছে যে সরকারের সাফল্য ব্যর্থতা নিরূপণের এটি একটি মাপকাঠি হতে পারে। সংলাপে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার সংকট সমাধানে বিভিন্ন পর্যায়ে দেন দরবার চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের জন্য মূলত কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেশের বাইরে আমার রপ্তানি, আমদানি, জ্বালানি ইত্যাদির উৎস এবং ডেস্টিনেশন, এই দুটাকে যাতে আমি ঠিক রাখতে পারি, সেই ধরনের একটা নীতিমালার মধ্যে আমাকে চলতে হবে। এবং তার জন্য আমার যে দর কষাকষি, তার জন্য আমার যে একটা বার্গেনিং, সেটা আমার থাকতে হবে। 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার অনেকের দাবির বিষয়টি অনুষ্ঠানে তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এ সংক্রান্ত যে কোনো সংস্কারের জন্য 72-এর সংবিধানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আপনারা যদি এরকম তোপের মুখে আমাদের না ফেলেন, তাহলে আমরা পথ হারাতে পারি। আপনাদের এই সমালোচনাগুলো আমরা খুব পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করছি এবং চেষ্টা করব, এটা আমাদের অঙ্গীকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি আপনারা আমাদেরকে এভাবে তোপের মুখে না রাখেন, অনেক সংস্কার হয়তো আমরা ভুলে যেতে পারি, বিভ্রান্ত হতে পারি, পথ হারাতে পারি। সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুলে আরো সতর্ক হয়ে এগোনোর তাগিদ দেওয়া হয় সংলাপে। এই যে কথাগুলো বলছেন, শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।